নমস্কার বন্ধুরা, জীবনপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি রহস্য উন্মোচন করতে চলেছি যা যুগ যুগ ধরে কোটি কোটি ভক্তের মনে প্রশ্ন তৈরি করেছে। রাধাকৃষ্ণের প্রেম কাহিনী ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনাদের মনে কি কখনো এই প্রশ্নটা এসেছে, শ্রীকৃষ্ণ যদি রাধাকে এতই ভালোবাসতেন তাহলে কেন তারা একে অপরকে বিয়ে করেননি? আজ আমরা এই গভীর প্রশ্নের উত্তর খুঁজব। এটি কেবল একটি প্রেমের গল্প নয়, এর পেছনে রয়েছে আধ্যাত্মিকতা, দর্শন এবং ঐশ্বরিক লীলার এক বিশাল রহস্য। চলুন শুরু করা যাক। প্রথমেই বুঝতে হবে, শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম আমাদের সাধারণ মানবিক সম্পর্কের মতো ছিল না। এটি ছিল আধ্যাত্মিক প্রেম। তাদের সম্পর্ক ছিল ভক্ত ও ভগবানের সম্পর্কের এক চরম উদাহরণ। আমরা যখন প্রেম বা বিবাহ নিয়ে ভাবি, তখন সাধারণত সামাজিক রীতিনীতি, পরিবার বা দাম্পত্য জীবন এইসবের কথা ভাবি, কিন্তু রাধাকৃষ্ণের সম্পর্ক ছিল এর অনেক ঊর্ধ্বে। শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন তার বিভিন্ন লীলা প্রদর্শনের জন্য। এই লীলাগুলির মধ্যে রাধার সঙ্গে তার প্রেমলীলা ছিল অন্যতম প্রধান এবং মধুরতম। ভগবানের এই লীলাগুলি সাধারণ মানুষের জন্য এক বিশেষ বার্তা বহন করে। যদি শ্রীকৃষ্ণ এবং রাধা বিবাহবন্ধনে আবদ্ধ হতেন, তাহলে এই লীলার যে স্বতঃস্ফূর্ততা এবং মাধুর্য, তা হয়তো কিছুটা হলেও বিঘ্নিত হতে পারত। তাদের প্রেম ছিল অসীম, শর্তহীন এবং সকল সামাজিক রীতিনীতির ঊর্ধ্বে। এই প্রেমকে কোনো আনুষ্ঠানিক বিবাহের মাধ্যমে সীমিত করা সম্ভব ছিল না। বিবাহ একটি সামাজিক প্রতিষ্ঠান, যা সমাজের বিভিন্ন নিয়মকানুন দ্বারা আবদ্ধ। কিন্তু ভগবানের প্রেম এসব বন্ধন থেকে মুক্ত। তাদের সম্পর্ক ছিল এক অনন্ত প্রেম খেলা, যা কোনো সামাজিক স্বীকৃতির মুখাপেক্ষে ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, এটি ছিল এক বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনা। শ্রীকৃষ্ণ কেবল রাধার প্রেমিক ছিলেন না, তিনি ছিলেন একজন যুগপুরুষ, যার পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য ছিল অধর্মের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠা। তাকে মথুরা যেতে হয়েছিল কংসকে বধ করতে, পরে দ্বারকা প্রতিষ্ঠা করে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের দায়িত্ব নিতে হয়েছিল। এইসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য শ্রীকৃষ্ণকে অনেক সময়ই রাধা এবং বৃন্দাবন থেকে দূরে থাকতে হয়েছে। যদি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতেন, তাহলে হয়তো তার পক্ষে এই বৃহত্তর উদ্দেশ্যগুলি সম্পন্ন করা কঠিন হতো। একজন রাজার স্ত্রী হিসেবে রাধারও অনেক দায়িত্ব থাকত, যা হয়তো তাদের প্রেমলীলার স্বাতন্ত্র্য বজায় রাখতে পারত না। তার পথ ছিল নির্দিষ্ট, আর সেই পথে সামাজিক বন্ধনগুলি হয়তো বাধা হয়ে দাঁড়াতে পারত। রাধার প্রেম ছিল ত্যাগের এক অসাধারণ দৃষ্টান্ত। তিনি শ্রীকৃষ্ণের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা এবং ভক্তির মাধ্যমে এক উচ্চতর আদর্শ স্থাপন করেছেন। তাদের অবিবাহিত সম্পর্ক ভক্তের কাছে এই বার্তাই দেয় যে ভগবানের প্রতি প্রেম কোনো সামাজিক রীতিনীতির ওপর নির্ভরশীল নয়, বরং এটি হৃদয় থেকে উৎসারিত এক বিশুদ্ধ অনুভূতি। রাধা দেখিয়েছিলেন, সত্যিকারের ভক্তিই হল সবচেয়ে বড় বন্ধন। তার প্রেম ছিল এতটাই গভীর যে শ্রীকৃষ্ণ তার নামের আগে রাধার নাম ছাড়া উচ্চারিত হন না। রাধে কৃষ্ণ, এই যুগল নামই তাদের সম্পর্কের গভীরতার প্রমাণ। রাধার ত্যাগ, তার বিশুদ্ধ ভক্তি, এগুলোই তার প্রেমের মহিমা বাড়িয়েছে, যা বিবাহের মতো একটি সামাজিক চুক্তির মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাদের প্রেমকে বিবাহ বন্ধনে সীমাবদ্ধ না রেখে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে প্রেম কোনো ব্যক্তি বা সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকে না, এটি সার্বজনীন এবং সকল জীবের প্রতি সম্প্রসারিত হতে পারে। রাধাকৃষ্ণের প্রেম তাই যুগে যুগে প্রেমের এক অনবদ্য উদাহরণ হয়ে আছে, যা সকল প্রকার সীমাবদ্ধতার ঊর্ধ্বে। তারা শুধু নিজেদের মধ্যে আবদ্ধ প্রেমের প্রতীক নন, বরং তারা প্রেমের এক সার্বজনীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভক্তরা রাধাকৃষ্ণের এই প্রেম থেকেই ভগবানের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশের অনুপ্রেরণা পান। তাদের প্রেম এই শিক্ষা দেয় যে সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসা আত্মত্যাগ, ভক্তি এবং নিঃস্বার্থতার উপর ভিত্তি করে গঠিত হয়। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ এবং রাধার বিয়ে না হওয়াটা তাদের সম্পর্কের মহিমাকে কোনো অংশে কমায়নি, বরং তা আরও বাড়িয়ে দিয়েছে। তাদের সম্পর্ক কোনো সাধারণ মানবিক সম্পর্কের মতো নয়, এটি ভক্ত, ভগবান এবং প্রেমের এক অসীম বন্ধন। রাধা ছিলেন কৃষ্ণের আত্মার প্রতিচ্ছবি। তাদের প্রেম হল অনন্ত, শাশ্বত এবং আধ্যাত্মিক প্রেমের এক সর্বোচ্চ দৃষ্টান্ত। আশা করি এই আলোচনা আপনাদের কৌতূহল কিছুটা হলেও মেটাতে পেরেছে। এই অসাধারণ প্রেম কাহিনী আমাদের জীবনে ভক্তি, ত্যাগ এবং নিঃস্বার্থতার মূল্য শেখায়। এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল জীবনপথ
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার আসব নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঈশ্বরের নাম জপ করুন। জয় রাধে কৃষ্ণ।